ফেসবুকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু ফেসবুক আপনাদের ভিডিওগুলি ভাইরাল করে না। আপনাদের ভিডিওগুলিতে কোনো ভিউজ আসে না। দেখেন, এই যে শেখ সবুজ ভাই এই আইডিতে প্রায় 600-এরও বেশি পোস্ট করছেন, কিন্তু 600-এর বেশি পোস্ট করে মাত্র 8,200 ফলোয়ার্স। অন্যদিকে 600 পোস্ট যদি কোনো আইডি থেকে করা হয়, ওই আইডি থেকে মিনিমাম 1 থেকে 2 লক্ষ ফলোয়ার্স থাকার কথা। কিন্তু এখানে দেখেন, 600-এর বেশি পোস্ট করার পরেও মাত্র 8,000 ফলোয়ার্স। কারণ কি জানেন? এই আইডি থেকে কোনো ভিডিও ভাইরাল হয় নাই। দেখেন, এই যে ভিডিও আপলোড করলে 100, 200, 400, 500, 300 ভিউজ। কেন? এই আইডিতে এমন কি ভুল আছে যে ভুলের কারণে ভিডিও আপলোড করছেন নিয়মিত কন্টিনিউ, কিন্তু ভিডিওতে ভিউজ আসতেছে না? আর ওই সেটিংসগুলো ঠিক না করলে ভিডিওতে ভিউজ আসবেও না। সুপ্রিয় দর্শক, এই আইডিটা চেক করব, এই আইডির কোন কোন সেটিংসগুলো সমস্যা আছে এবং কেন ভিডিও ভাইরাল হচ্ছে না, ফেসবুক কি বলছে ওনাকে, কিভাবে কাজ করলে ভিডিও ভাইরাল হবে, এই সমস্ত বিষয়গুলি নিয়েই আজকের ভিডিও। আশা রাখি ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজ ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন, আর ভিডিও শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন, পরবর্তীতে কাজে আসবে। চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, আমরা সর্বপ্রথমেই এই পেজের রিকমেন্ডেশনটা ঠিক আছে কিনা সেটা চেক করব। কারণ একটা পেজের রিকমেন্ডেশন ঠিক না থাকলে ওই পেজ থেকে আপনি যত ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করুন, ভিডিওগুলি কিন্তু ভাইরাল হবে না। ঠিক আছে? তো এখান থেকে দেখেন যে প্রফেশনাল ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে ট্যাপ করলাম। এখান থেকে আইডির নামের উপরে ট্যাপ করলাম। এইখান থেকে দেখেন রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে, তার মানে এই আইডি থেকে ভিডিও ভাইরাল হবে। কিন্তু কেন হচ্ছে না? তো সেটা দেখার জন্য আমাদেরকে এআইডির সেটিং সেটআপগুলো প্রথমে চেক করতে হবে। তারপর ফেসবুক কি বলছে, কিভাবে কাজ করলে ভিডিও ভাইরাল হবে, সেইটা আমি আপনাদেরকে দেখাবো। এই আইডিতে কিন্তু ফেসবুক অলরেডি বলে দিয়েছে যে আপনি এইভাবে কাজ করলেই ভিডিও ভাইরাল হবে। সর্বপ্রথমে সেটিং সেটআপ চেক করব। সেটিং সেটআপ চেক করার জন্য এখান থেকে যে দেখেন 3 ডট মেনু, আমরা এইটার উপরে ট্যাপ করব। এখন নিচের দিকে আসব, এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার উপরে ট্যাপ করব। সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে শুধুমাত্র সেটিংস পাবেন, আমরা সেটিংসের উপরে ট্যাপ করব। ওকে, সেটিংসের উপরে ট্যাপ করার পর এইখান থেকে আমাদেরকে এখান থেকে শুরু থেকে সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি। এখান থেকে প্রথমেই ডিফল্ট অডিয়েন্স সেটিংস, আমরা এখানে ট্যাপ করব। ঠিক আছে? এইখানে ট্যাপ করার পর অবশ্যই এখান থেকে আপনারা পাবলিক করে দিবেন, এই অপশনটাকে পাবলিক করে দিবেন। আমি নেক্সটের উপরে ট্যাপ করছি। ওকে, নেক্সটের উপরে ট্যাপ করার পর এইখান থেকে দেখেন এগুলো সবগুলো আমাদেরকে পাবলিক করতে হবে। ঠিক আছে? এগুলো সবগুলি পাবলিক রেখে যদি পাবলিক করা না থাকে তাহলে এডিট সেটিংসে আপনারা ট্যাপ করবেন। ঠিক আছে? আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর এই সেটিংসটা আপনারা পাবলিক করে দিবেন, এটাকেও পাবলিক করে দিবেন। ঠিক আছে? তারপর এখানে রয়েছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইওর পাবলিক স্টোরিজ টু দেয়ার ওয়ান স্টোরি। ঠিক আছে? এটাকে আপনারা চালু করে দিবেন। তারপরে এখান থেকে রয়েছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ। ওকে, এটাকেও চালু করে দিবেন। তারপরে এখানে রয়েছে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট। ওকে, আপনার পাবলিক পোস্টে কারা কমেন্ট করতে পারে এটা পাবলিক করে দিবেন। তারপর তারপর এখান থেকে রয়েছে পাবলিক প্রোফাইল ইনফো, এটাকেও আপনারা পাবলিক করে দিবেন। তারপর এখান থেকে রয়েছে হু ক্যান সি দি পিপল অ্যান্ড পেজেস ইউ ফলো, আপনার পেজ কারা ফলো করতে পারে, অবশ্যই এখানে পাবলিক, এটাকে পাবলিক করে দিবেন। তারপর এখানে গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে ডু ইউ ওয়ান্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল, মানে আপনার প্রোফাইলটা কারা সার্চ করে পেতে পারে। আপনার প্রোফাইলটা যদি ফেসবুকের বাইরে গিয়ে ক্রোম থেকে কেউ সার্চ দেয় বা আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থেকে সার্চ দেয়, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা খুঁজে পাবে কিনা, বা ফেসবুকে যদি আপনার প্রোফাইলটা কেউ সার্চ করে বা পেজ সার্চ করে, সে আপনার পেজ বা প্রোফাইলটা খুঁজে পাবে কিনা, সেইটার পারমিশন আপনি দিবেন কিনা, এটা জিজ্ঞেস করছে। অবশ্যই এটাকে চালু করে রাখবেন, এটা চালু করে রাখতে হবে। ঠিক আছে? তো এইগুলি করার পর এই সেটিংসগুলি এখান থেকে দেখে দেখে করে নেবেন আপনারা সেম ভাবে। তারপর এখান থেকে ডান অপশন
আপনারা এই অপশনে ট্যাপ করবেন। ঠিক আছে, তো এই অপশনে ট্যাপ করার পর এইখান থেকে আমাদেরকে ডান অপশন এখানের উপরে ট্যাপ করে দিতে হবে। ঠিক আছে, এখানের উপরে ট্যাপ করার পর এখান থেকে আবারও আমরা ডিফল্ট অডিয়েন্স সেটিংস উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আমরা আবারও নেক্সটের উপরে ট্যাপ করব। ওকে, এখানে ট্যাপ করছি, এখান থেকে কনফার্মের উপরে ট্যাপ করে দিচ্ছি। ওকে, সেম আমাদের এই সেটিংসটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসলে একটু নিচের দিকে আসব। এখান থেকে আমরা দেখতে পাবো মিডিয়া অপশন। এই অপশনটার উপরে ট্যাপ করব। এই অপশনটার উপর ট্যাপ করার পর প্রথমে এখান থেকে এটা অপটিমাইজড এটাই রাখবেন, ডাটা সেভার এটা চালু করবেন না। ঠিক আছে, তারপর নিচের দিকে আসবেন, এইখান থেকে আপনার অটো প্লে এইটাকে অবশ্যই এখান থেকে নেবার করে দিবেন। ঠিক আছে, এটা নেবার করাই রয়েছে। তারপর এখান থেকে রয়েছে দেখেন স্ক্রল টু দি নেক্সট রিল। ঠিক আছে, এখানে আমরা ট্যাপ করব, এটা চালু করে দেব। এটা চালু করে দিলে ভালো, না করলেও সমস্যা নাই। তারপর এখান থেকে রয়েছে অলওয়েজ শেয়ার রিলস টু স্টোরিজ, আমরা এই অপশনটা চালু করে দিব। তারপর এখান থেকে রয়েছে অলওয়েজ শেয়ার টু রিলস স্টোরিজ, আমরা এইটাকেও এখান থেকে চালু করে দিব। ওকে, তারপর এখান থেকে অ্যাপ আপডেট, এটা আপনারা এখান থেকে না করলেও সমস্যা নাই। এখান থেকে রয়েছে ওপেন লিঙ্ক ইন এক্সটার্নাল ব্রাউজার, অর্থাৎ আপনার আইডিতে বা মেসেঞ্জারে যদি কেউ কোনো লিঙ্ক পাঠায় সেক্ষেত্রে সরাসরি আপনার মেসেঞ্জার বা ফেসবুক আইডি থেকে ওপেন হবে না, সেটা এক্সটার্নাল একটা ব্রাউজারে নিয়ে যাবে, সেই ব্রাউজার থেকে ওপেন হবে। সেক্ষেত্রে ওই লিঙ্কটা যদি কোনো ফিশিং লিঙ্ক থাকে বা স্ক্যামিং লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, এটাকেও আপনারা এখান থেকে চালু করে দিবেন। ওকে, তারপর এখান থেকে অটোমেটিক ক্লোজ ক্যাপশন এটাকে চালু করে দিবেন। তারপরে এখান থেকে ট্রান্সলেট ক্লোজ ক্যাপশন এটাকে আপনারা চালু করে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার রিলস ভিডিওগুলি বা ভিডিওগুলি যখন দেশের বাইরে থেকে বা আদার্স কান্ট্রি থেকে মানুষ দেখবে তাদের নিজেদের ভাষায় ট্রান্সলেট হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে রিভিউ ক্লোজ ক্যাপশন এই অপশনটাকে আপনারা চালু করে দিবেন। ঠিক আছে, এখান থেকে অটোমেটিক এবি টেস্টিং এটাকে আপনারা ডিজেবল করে রাখবেন। ঠিক আছে, এগুলো ডিজেবল করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করবেন। আমাদের এই সেটিংসটা করা কমপ্লিট হয়ে গেছে। এখন এইখান থেকে নিচের দিকে আসবেন। ঠিক আছে, নিচের দিকে আসবেন, এখান থেকে আমরা দেখতে পারবো হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনটার উপরে ট্যাপ করব। ওকে, প্রথমে এখান থেকে রয়েছে হো ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখান থেকে কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে। এখান থেকে যদি আপনার এভরিওয়ান করা থাকে তাহলে আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন, অথবা এখানে যদি নন থাকে তাহলে নান করে দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে এটাকে আপনি সেভ করে দিবেন। ওকে, আমি সেভ করে দিলাম। তারপর এখান থেকে হো ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, আপনার ফ্রেন্ড লিস্ট কারা দেখতে পারে এখানে অনলি মি করা আছে, এটা রাখাই সেভ। ঠিক আছে, তারপর এখানে আরো কিছু সেটিংস রয়েছে, তো এই সেটিংসগুলো এখানে যেভাবে রয়েছে আপনারা ঠিক সেভাবেই করে দিবেন। ঠিক আছে, এই সেটিংসগুলো আপনাদের পরিবর্তন করার প্রয়োজন নেই, দুইটাই নান থাকবে। ঠিক আছে, তারপর এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ, ডু ইউ ওয়েন্ট সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল, এই সেটিংসটা একটু আগে আমরা দেখাইছি, এটা চালু আছে। ঠিক আছে, এটা চালুই থাকবে। এই সেটিংসগুলো নিচের গুলো এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, এগুলো পরিবর্তন করার প্রয়োজন নাই। দেন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, এটাই আমরা করলাম। এখান থেকে পোস্ট আমরা এই অপশন ট্যাপ করব। এখানে যেগুলো যেভাবে আছে সেম ভাবে আপনারা করে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে স্টোরেজ এটাও আপনারা সেম ভাবে করে দিবেন, এটা এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই করে দিবেন, এটা দেখে দেখে আপনারা করে নিতে পারেন। ওকে, তারপর এখান থেকে রয়েছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, আমরা এটার উপর ট্যাপ করব। এই সেটিংসগুলোই আমরা প্রথমে করে নিয়েছি, এই সেটিংসগুলো এখান থেকে ওকে আছে। ঠিক আছে, আমরা যে প্রথম সেটিংসগুলো রিভিউ করে দেখালাম এই সেটিংসগুলো এখানে সবগুলোই পাবলিক করে দিবেন। ওকে, তো মূলত হচ্ছে এই সেটিংসগুলো যদি ঠিক থাকে তাহলে আপনার পেজ থেকে বা আইডি থেকে ভিডিও ভাইরাল না হওয়ার কোনো কারণ নেই। তারপরেও যদি ভিডিও ভাইরাল না হয় সেক্ষেত্রে আমাদেরকে ফেসবুক কি বলছে সেটা বুঝতে হবে। আমরা ড্যাশবোর্ডে ট্যাপ করলাম। ড্যাশবোর্ডে ট্যাপ করার পর এইখান থেকে আমরা এই যে দেখেন প্রোফাইল নেম এটার উপরে ট্যাপ করলাম। এইখান থেকে আমরা দেখেন যে আপডেটস। ওকে, আমরা এই আপডেট অপশনে ট্যাপ করব। আপডেট অপশনে ট্যাপ করার পর এইখানে দেখেন ফেসবুক কি বলছে। এখানে আমাদের ভিডিওগুলো ভাইরাল করার জন্য তারা 3টা নির্দেশনা দিয়েছে আমাদের। প্রথমেই এখানে এই অপশনটা রয়েছে, আমরা এটার উপরে ট্যাপ করব। এখানে বলতেছে আমাদেরকে যে আমাদের টপ রিলটা রয়েছে সেটা আমরা যেন স্টোরিতে
শেয়ার করে দিই, ঠিক আছে। তারা এটা বলতেছে, কারণ স্টোরিতে শেয়ার করলে স্টোরি থেকে অনেক ভিউজ আসবে, পাশাপাশি স্টোরি থেকে আমাদের রিলস ভিডিওগুলি মানুষ দেখতে পাবে। স্টোরিতে কিন্তু এমনিতেই বেশি ভিউজ আসে, এটা আমার কথা না, ফেসবুকের একটা টিপস। এই কাজটা আপনাকে করতে হবে। তারপর এইখানে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে যে আপনি যে রিলস ভিডিওগুলি তৈরি করবেন, এই রিলস ভিডিওগুলি 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে যদি আপনি তৈরি করেন, তাহলে আপনার ওই ভিডিওগুলিতে অনেক বেশি ভিউজ আসার সম্ভাবনা রয়েছে, রিচ আসার সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনার ভিডিওগুলি 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে তৈরি করবেন যদি আপনি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন। আর যদি আপনি পুরাতন ভাইরাল ক্রিয়েটর হয়ে থাকেন, আপনি যত সেকেন্ডের ভিডিও তৈরি করেন না কেন, মানুষ বসে বসে দেখবে। আপনি যেহেতু নতুন ক্রিয়েটর, আপনার ভিডিওগুলি হয়তো একটু যদি বেশি বড় করে ফেলেন তাহলে গুরুত্বপূর্ণ হবে না বা আকর্ষণ হারাতে পারে, হুক নাও থাকতে পারে। সেক্ষেত্রে 15 থেকে 30 সেকেন্ডের ভিডিও তৈরি করলে একটা মানুষ আপনার ভিডিওতে কি হয়েছে সেটা দেখতে দেখতেই 15 থেকে 20 সেকেন্ড চলে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ভিউজ হয়ে গেল, ওয়াচ টাইম বেড়ে গেল, আপনার ভিডিওটা তখন কিন্তু ফেসবুক রিকমেন্ডেড করে ভাইরাল করে দিবে। ঠিক আছে, তারপর এখানে নিচের দিকে ইনভাইট পিপল, আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করে দেখেন আমাদের ভিডিওগুলি যারা দেখতেছে, আমরা চাইলে তাদেরকে ইনভাইটের মাধ্যমে তাদেরকে ফলো করার জন্য আমন্ত্রণ জানাতে পারি, আমাদের পেজ ফলো করার জন্য তাদেরকে আমরা আমন্ত্রণ জানাতে পারি। এটা ফেসবুক বলতেছে। তো এই যে দেখেন, এই কাজগুলো, এই সেটিংসগুলো আপনার আইডি থেকে ঠিক করবেন। আর ভিডিও ভাইরাল করার জন্য আপনাকে অবশ্যই ভাইরাল কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে ভাই। ভিডিও ভাইরাল করার জন্য কোনো জাদু মন্ত্র নাই, কোনো সেটিংস করে মূলত ভিডিও ভাইরাল হয় না। তবে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে আপনার সেটিংসগুলো ঠিক রাখতে হবে। ঠিক আছে, শুধু যে সেটিংস করলেই ভিডিও ভাইরাল হবে বিষয়টা কিন্তু এরকম না। ভিডিও ভাইরাল করার জন্য, আপনার পেজ থেকে সফল হওয়ার জন্য অবশ্যই আপনার পেজের সেটিংসগুলো ঠিক রাখতেই হবে। ঠিক আছে, আপনাকে কন্টিনিউ রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে। তাজু ভাইয়ের দিকে দেখেন, তাজু ভাইয়ের কন্টেন্টে এমন কি আছে, তার সাদা সিধা গ্রামীণ ভাষার ভিডিওগুলি মানুষ এখন কিন্তু দেখতেছে, প্রথম দিকে কিন্তু তার ভিডিও দেখে নাই। তো মূলত হচ্ছে ভাই, আপনাকে রেগুলার কাজ করতে হবে। আপনার ভিডিওতে কি আছে না আছে সেগুলো বিষয় না, ঠিক আছে। আপনার ভিডিওর শুরুর দিকে আপনি যেই ভিডিওটাই করেন, যেমন ভিডিওই করেন, আপনার ভিডিওর মধ্যে অবশ্যই তো একটা আকর্ষণীয় বিষয় আছে, সেটাকে ভিডিওর 3 সেকেন্ডের মধ্যেই রাখার চেষ্টা করবেন। মানে হোক দিবেন, আপনার ভিডিওটা মানুষের সামনে ওপেন হইলেই মানুষ যেন আপনার ভিডিওটা দেখতে চায়, এরকম হোক দিয়ে ভিডিও তৈরি করবেন। আর রেগুলার টাইম মেনটেন করে প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার পেজের সেটিং সেট আপ ঠিক, আপনার পেজের সবকিছু ঠিক, আপনার ভিডিও ভাইরাল না হওয়ার কোনো কারণ নেই, ভিডিও ভাইরাল হবেই। আশা রাখি আপনাদেরকে বোঝাতে পারছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে